আমাদের এই ভিডিওটা হচ্ছে গুডউইলের পার্ট 2, মানে গুডউইলের ক্লাস 2 করছি আমরা। আমি আগের ভিডিওতে ক্লাস 1-এর পার্ট 1, ক্লাস 1-এর পার্ট 2 ছেড়েছিলাম। এবার এটা ক্লাস 2 চলছে। ক্লাস 2তে আমরা শিখব ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, ঠিক আছে? ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, ঠিক আছে? তো এখানে এটা আমরা গুডউইলটা ক্যালকুলেট করব কী করে, যদি আমাদের কোনো অঙ্কতে বলে যায় যে গুডউইল ক্যালকুলেট করে দেখাও ক্যাপিটালাইজেশন বা অ্যাভারেজ প্রফিট। দেখো, অ্যাভারেজ প্রফিট মেথড সবাই শিখেছিলে। যে কটা বছরকে প্রফিট হতো সে কটা বছরের প্রফিট অ্যাড করে তাকে আমরা গড়ে ফেলে দিতাম, অ্যাভারেজ প্রফিট বেরিয়ে যেত। সেটার সাথে ইনটু করতাম ইয়ার অফ পারচেস মাল্টিপ্লাই করে দিলে আমাদের গুডউইল বেরিয়ে যেত। সেটা আমরা ফার্স্ট মেথডে শিখেছিলাম, ঠিক আছে? আর একবার আমি বলি যে অ্যাভারেজ প্রফিট মেথডে আমরা কী করতাম। আমরা অ্যাভারেজ প্রফিটটা বার করতাম, যে কটা বছরের প্রফিট দিয়ে থাকতো সেই কটা প্রফিটকে অ্যাড করতাম, অ্যাড করে ওটাকে অ্যাভারেজে ফেলতাম। অ্যাভারেজ করে দিয়ে সেটাকে ইন্টু ইয়ার অফ পারচেস দিয়ে মাল্টিপ্লাই করা হতো। মাল্টিপ্লাই করলেই আমাদের কী বেরিয়ে যেত? গুডউইল বেরিয়ে যেত। তো এইখানেও সেম, এইখানে আর ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মানে এইখানে ইয়ার অফ পারচেস দেওয়া থাকবে না। ক্যাপিটালাইজেশন অফ মেথড যেখানে লেখা থাকবে সেখানে ইয়ার অফ পারচেস দেওয়া থাকবে না, ঠিক আছে? তখন আমরা কি করব, আমরা সেম অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বা অ্যাভারেজ প্রফিটটা আগে বার করব। ফাইন্ড আউট স্টেপ 1, ফাইন্ড আউট অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, অ্যাভারেজ প্রফিটটা বার করব। স্টেপ 2তে বার করব ফাইন্ড আউট টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ফার্মের টোটাল ভ্যালু কত, এই প্রফিটকে বেস করে ফার্মের টোটাল ভ্যালু কত, মানে ফার্মের মার্কেটে এখন কত টাকার ভ্যালু আছে, ঠিক আছে? তো সেইটা বার করব। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে গুডউইল। তো গুডউইল ক্যালকুলেট করার টাইমে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস যে ক্যাপিটালটা আমি বিজনেসে ইনভেস্ট করেছি, ঠিক আছে? যে ক্যাপিটালটা আমার বিজনেসে এখনও ইনভেস্ট রয়েছে, ঠিক আছে? সেইটা তো মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে কী বেরিয়ে যাবে? গুডউইল। ক্লিয়ার? তো এর ওপর আমরা একটা বেসিক অঙ্ক শিখব, তোমরা পজ করে এটা লিখে নেবে। হ্যাঁ, দেখো কোশ্চেন নাম্বার 78, ঠিক আছে? A and B are partners sharing profit or loss equally. They decided to admit C for an equal share. For this purpose, the goodwill is to be valued on the basis of capitalization of average profit method. ঠিক আছে? The net assets of the firm 3 lakhs. নেট অ্যাসেটস বলতে কী বোঝায়? ক্যাপিটাল এমপ্লয়েড। কী করে? আমাদের যখন ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা লেখানো হয়েছিল ফিক্সড অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। তো অঙ্কতে নেট অ্যাসেট দিয়ে দিয়েছে, মানে ফিক্সড অ্যাসেটসের সাথে কারেন্ট অ্যাসেট অ্যাড করবে, তার সাথে মাইনাস করবো কারেন্ট লাইবিলিটি, যেটা পড়ে থাকবে সেটা ক্যাপিটাল এমপ্লয়েড। এটাকেই নেট অ্যাসেটস বলা হয়, এটাই কী বলা হয়? নেট অ্যাসেটস, ঠিক আছে? তো নেট অ্যাসেটটাই আমার ক্যাপিটাল এমপ্লয়েড। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট কত? 45,000 টাকা। তার নর্মাল রেট অফ রিটার্ন কত? 12%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল। তাহলে আমরা এটা কী করে ক্যালকুলেট করব? আমরা স্টেপ 1 আগে করব। সলিউশন, আমরা কোশ্চেন 5 করছি আমাদের নাম্বার অনুযায়ী, ঠিক আছে? সলিউশন কোশ্চেন 5, স্টেপ 1 অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে কত? ₹45,000। আমরা এবার 2 নম্বর স্টেপে কী বার করব? স্টেপ 2তে আমরা বার করব কি? ফাইন্ড আউট টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। কী করে বেরোবে টোটাল ভ্যালু অফ দ্য ফার্মটা? কী করে বেরোবে? দেখো, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100 ফর্মুলা লেখানো হয়েছে। দেখো, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট কত? 45,000 টাকা। নর্মাল রেট অফ রিটার্ন কত? 12%। তো বেরিয়ে যাবে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100 করে। ক্লিয়ার আছে এটা? তাহলে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100, ঠিক আছে? তো এটা আমরা এখন ক্যালকুলেট করব, দাঁড়াও একটু।
তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট কত? 45,000। রিটার্ন কত? 12 ইন্টু 100। মারলে কত হচ্ছে দেখো ক্যালকুলেট করে, সবাই একটু ক্যালকুলেটারটা ইউজ করে একটু দেখো কত হচ্ছে। 45,000 ডিভাইডেড বাই 12 ইন্টু 100 কত হচ্ছে? 3,75,000। 3,75,000 রুপিসে বেরিয়ে গেল। আর লাস্ট স্টেপে আমরা কী বার করে দেবো? ঠিক আছে, লাস্ট স্টেপে আমরা কী বার করে দেবো? লাস্ট স্টেপে আমরা বার করবো গুডউইল। লাস্ট স্টেপে আমরা কী বার করবো? গুডউইল। এই টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম কত? 3,75,000 মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা আমাদের নেট অ্যাসেটস দেওয়া ছিল কোশ্চেনে। ক্যাপিটাল এমপ্লয়েড কত দেওয়া ছিল? ক্যাপিটাল এমপ্লয়েড 3 লাখ। তোমরা পজ করে কোশ্চেনটা আগে লিখে নেবে, তারপর অঙ্কটা করবে, তাহলে এটা গুডউইল বেরিয়ে গেল। ঠিক আছে, দেখো ক্যাপিটাল এমপ্লয়েড অঙ্কতে দেওয়া ছিল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের গুডউইলের ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডটা, একটা অঙ্ক আমরা বুঝলাম। ঠিক আছে, এবার আমরা নেক্সট মেথড যেটা শিখবো সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। কোন মেথড? ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। তো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড আমরা যেটা শিখবো সেটা দেখো সবাই একটু। এতে আমরা ফার্স্ট বার করব ফাইন্ড আউট স্টেপ 1, ফাইন্ড আউট সুপার প্রফিট। ঠিক আছে, তারপর সুপার প্রফিট তো তোমরা আগেই শিখেছো সুপার প্রফিট কী করে বার করতে হয়। তারপর স্টেপ 2তে আমরা গুডউইল বার করে দেবো। স্টেপ 2তে গুডউইল ইকুয়ালস টু সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। ঠিক আছে, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। ঠিক আছে, স্টেপ 2। ঠিক আছে, এবার এইটার উপর একটা আমরা কোশ্চেন দেখব। দেখো কোশ্চেন নাম্বার 79। ঠিক আছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য গুডউইল অ্যাডপ্টিং ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। ঠিক আছে, অ্যাডপ্টিং ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট 5,000, ক্যাপিটাল এমপ্লয়েড 3 lakhs, নর্মাল রেট অফ রিটার্ন 15%, ক্যাপিটালাইজেশন রেশিও 30%। ঠিক আছে, তো এইটা আমরা এবার করব।